প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি ক্যামেরাতে আসি না, ক্যামেরাতে আসার যোগ্যতাও আমার নেই। ক্যামেরার সামনে এসে গুছিয়ে কয়েকটা কথা বলা সেটার যোগ্যতাও আমার নেই। তো বর্তমানে ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করতে গিয়ে যে বিষয়টা আমার চোখে পড়ে সেটা আসলে আমার হৃদয়কে খুবই নাড়া দেয়। তো আমার যোগ্যতা থাকা না সত্ত্বেও, কথা বলার যোগ্যতা থাকা কিংবা আইলেমের যোগ্যতা থাকা না সত্ত্বেও আমি ক্যামেরাতে এসে দুইটা কথা না বলে পারলাম না। সে বিষয়টা কি, চলুন আমরা সবাই বর্তমান ভাইরাল নাস্তিক ইমরান বিন বশিরের ভিডিও থেকে শুনি না। আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন আবার সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, মরল, ভূত হয়ে গেল, আমরা কিন্তু ঠিকঠাক আছি। এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা তার ভিডিওটা দেখলাম, দেখে এটা বুঝতে পারলাম যে ইমরান বিন বশির মুসলিম শরীফের একটি হাদিসের রেফারেন্স দিয়ে সে এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা। তো তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী কিংবা বানোয়াট ধর্মে নিয়ে এসেছেন এরকমটা সে প্রমাণ করা। ইসলাম ধর্মটা সঠিক নয় সেটাকে প্রমাণিত করা হচ্ছে তার উদ্দেশ্য। তো আমরা চলুন হাদিসটা আমরাও একবার দেখে নিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াইশ হাযাল গুলামু ফালা ইউদরিকহুল হারাম হাত্তা তাকুমাস সাআহ। তো হাদিসের বাংলা অনুবাদ হলো, যদি এই বালকটি বেঁচে থাকে এবং সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হবে। তো ইমরান বিন বশির যে হাদিসটা বর্ণনা করেছে সেটাও সহি। আমি যেটা বর্ণনা করেছি একই হাদিস তার হাদিসে বর্ণনা করেছে, তো সেটাও সহি। এখন কথা হলো, তাহলে তো ইমরানের কথা সত্যি হলো, তাই না? এখন আসুন কিভাবে ইমরানের কথা মিথ্যা হয়েছে সেটা আমরা বুঝি একটু। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াইশ, ইন শব্দ ব্যবহার করেছেন। যদি এই বালকটি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হবে। এখন আমরা আসুন দেখি একটু ইন শব্দটি আবিধানিক অর্থে কীভাবে ব্যবহৃত হয়। আল মুআজামুল ওয়াসিতে বলা হয়েছে, ইন হারফু শর্তিন তুফিদু ইহতিমাল ওয়া ওকুউল জবাব। অর্থাৎ ইন শব্দটি শর্তর জন্য ব্যবহৃত হয়। একটি শর্তবোচক শব্দ তার ফলাফলটা সম্ভাবনার অর্থ দেয়। আর লিসানুল আরবের মধ্যে বলা হয়েছে, ইন হারফু শর্তিন তুদিল্লু আলা শাক্কি ওয়াল ইহতিমালি। ইন হরফটি হলো একটি শর্তবোচক শব্দ যার ফলাফলটা সন্দেহ এবং সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। অর্থাৎ তার ফলাফলটা যে নিশ্চিত হবে এরকমটা না, একটা সম্ভাবনা থাকে। তো আমরা হাদিসের মধ্যে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াইশ বলেছেন, ইয়াইশ ইন শব্দটি ব্যবহার করেছেন, যেটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে সম্ভবত এই বালকটি বেঁচে থাকলে তার বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হবে, সম্ভবত বলেছেন। তো এখানে যে জিনিসটা সম্ভবত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যেমন আমি একটা কথা বলি যে সম্ভবত আপনি ভাত খেয়েছেন, এটা তো কোনো দূষণই নেই। আমি সতর্কতার স্বরূপ বা আমার একটা আন্দাজ স্বরূপ আমি আপনাকে বলেছি যে সম্ভবত আপনি খাবার খেয়েছেন। আপনার খাবার না খেয়ে থাকলেও কি আমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হব না। তো আমি যেটা মনে করি যে ইমরান বিন বাশির সে এই অর্থটা জানেন, এই অর্থটাও সে জানেন, সে বুঝে শুনে সরল মনা মুসলমানদেরকে ইমানের পথ থেকে দূরে রাখার জন্য, জানি না সে কোন ফাঁদে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে, কার কথায় এরকম উঠা বসা করে ইসলামটাকে, মানে সরল মনা মুসলমানদেরকে যারা ভালো করে ইসলামটা বুঝে না তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ভুলভাল ব্যাখ্যা করে সঠিক না বুঝে তাদেরকে ইসলাম থেকে দূরে রাখছে। তো আমরা সকলেই সতর্ক থাকব ইমরান বিন বশিরের থেকে। সে বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যাচার করে যাচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমি 100% শিওর সেগুলো বুঝে সে ইচ্ছে করে এরকমটা করতেছে। তো সরল মনা মুসলমানদের কাছে একটাই আবদার যে আপনারা যদি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মনে কোনো সংশয় জাগে, আপনারা সরাসরি কোনো বড় বিজ্ঞ আলেমের কাছে গিয়ে এগুলো সমাধান করে নেবেন। তার কথায় সে অনেক যুক্তি দিবে, সে আলেম তো, সে অনেক যুক্তি দিবে, তার যুক্তিকে মেনে আপনারা ঈমান হারা হবেন না। আমি আবারও বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছেন এখানে ইন শব্দ ব্যবহার হয়েছে, আর ইন শব্দটা সম্ভাবনার অর্থ দেয়। তো যে শব্দটা সম্ভাবনার অর্থ দেয় সেটা বাস্তবায়িত হতেও পারে, নাও হতে পারে, তাই বলে তো আমি মিথ্যাবাদী হব না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী মিথ্যা হয় না। তো সুতরাং আমরা সকলেই সতর্ক থাকব। আর আশা করি এই সমস্ত বিষয়গুলো আমরা একটু বুঝে শুনে তারপর কানে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।